আমেরিকার উপর ভরসা করছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এইভাবে কি দিন কায়েম সম্ভব? আপনার কি মনে হয়? যারা মোমেন, খেয়াল করেন, যারা মোমেন তারা নির্ভর করবে কার উপরে? বিজয় দিবেন কে? আল্লাহ। না কোনো মানুষের ক্ষমতা আছে? নো। আল্লাহ বলছেন কুলিল্লাহু মালিকুল মুলক, মুলকের মালিক কে? বলো। মুলকের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। এক নাম্বার। দুই নাম্বার, সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। এই যে ফিল আরদ মানে দিস আর্থ, এই জমিনে তোমাদেরকে খেলাফত দেব যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। সূরা সফে আল্লাহ বলছেন যারা জিহাদ করবে জান মাল দিয়ে, তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে বিজয় দেওয়া হবে, তাদেরকে সাহায্য করা হবে, নিকটতর বিজয়। ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তাহলে বিজয় দিবেন কে? খেলাফত দিবেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। রাসূল দোয়া করছেন কার কাছে? রবের কাছে। কার কাছে? রবের কাছে। ক্ষমতার জন্য কার কাছে? নাকি রাসূল রোমানদের কাছে চেয়েছেন? পার্সিয়ানদের কাছে চেয়েছেন? আরবদের কাছে চেয়েছেন? নো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ দ্বীনে দাওয়াত নিয়ে যখন পারস্য সম্রাটের কাছে গেল একদল প্রতিনিধি, রাসূলের সাহাবী, বুঝেন তো, রাসূলের সাহাবী মুমিন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। পারস্য সম্রাটের সামনে গিয়ে লাল গালিচা ভেদ করে বল্লম খুঁটি গেড়ে বলছে আমরা এসেছি রাসূলুল্লাহর পক্ষ থেকে। কি ব্যাপার আরব? তোমাদের না পেটে ভাত ছিল না? তোমরা দরিদ্র মানুষ, হানাহানি করতা, আজকে এত বড় সাহস আমার দরবারে এসে কি কথা বলছো? বলছে আমাদের মধ্যে রাসূল এসেছেন, তিনি তোমাকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর রাসূল হিসেবে দাওয়াত দিচ্ছি। শোনেন, পারস্য সম্রাট অহংকারে পাগল হয়ে গেছে। বলছে এই পাগল, এই লোকের মাথা ঠিক নাই, এটা কাজ কর, আমাদের রাজ্য সম্পর্কের কোনো ধারণাই নেই, আমাদের সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণা নাই, এটা কাজ কর, ওর মাথার ভিতরে আমাদের এই এত বড় রাজ্যের এক টুকরা মাটি দিয়ে দে। অপমান, তাচ্ছিল্য, ইগনোর করার, কতখানি অপমান করার দেখেন মাত্রা। তখন তারা হাসতে হাসতে টুকরি মাটি ওই সাহাবীর মাথায় দিয়ে দিলেন। ওই সাহাবী হাসতে হাসতে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বলছে কি ব্যাপার, তোমার দাওয়াত নিয়ে পাঠাইলাম আর তুমি পারস্য সম্রাটের কাছ থেকে মাটি নিয়ে আসলা। বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দাওয়াত প্রত্যাখ্যান করে অপমান করেছে, অপমান করে এই মাটি তারা আমার মাথায় দিয়েছে। রাসূল মানে হাসলেন। রাসূল হেসে বললেন আলহামদুলিল্লাহ, পারস্য সম্রাট নিজের হাতেই নিজের রাজ্যকে তোমাদের হাতে তুলে দিলেন। রাসূল জানতেন তিনি কি নিয়ে দাঁড়িয়েছেন, তিনি জানতেন ওনার আন্দোলনের ফলাফল কি হবে, ওনার সফলতা আল্লাহ ওয়াদা দিয়েছেন। মুমিনদের কর্মফল আল্লাহ বিনষ্ট করেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তিনি জানতেন, তিনি জানতেন আমি এটা করে নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে আমি আত্মনাদ করতে যেন তোমার হৃদয়ে প্রবেশ করে, তোমাদের সঙ্গে সঙ্গে জাতির হৃদয়ে প্রবেশ করে। আমি তো জানি তোমরা কোথায় যাচ্ছ, আমি তো জানি তোমাদের পরিণতি কি হতে যাচ্ছে, আমি জানি, আমি জানি কিভাবে সিরিয়ার মুসলমানরা, কোটি কোটি মুসলমান উদ্বাস্ত হয়েছে, কিভাবে এই অহংকারীরা, গতকালকে ছিল কোটিপতি, আজকে গিয়ে এই মিয়ানমারের গতকালকে ছিল চেয়ারম্যান, আজকে এসে ওই খিচুড়ির জন্য লাইন ধরেছে। ছোট ছোট মেয়েগুলি, 8 বছর 9 বছরের ছোট ছোট মাসুম বাচ্চা মেয়েগুলি বিভিন্ন চ্যানেলে ইউরোপে পাচার হয়ে গিয়েছে। এই উদ্বাস্তু জনগোষ্ঠী, এটা তোমার দেশে হবে, তোমার দেশে হবে। এই জন্য আমার কথা বুঝো, আগে ভালো করে বুঝে নাও। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। বিজয় দিবেন কে?
আল্লাহ। ক্ষমতা দিবেন কে? আল্লাহ। পাওয়ার দিবেন কে? আল্লাহ। তাহলে কোন ইসলামী দল, আপনি যে বললেন ইসলামী দল আমেরিকার উপরে নির্ভর করছে, আমেরিকাকে বিজয় দেবে? আমেরিকার চরিত্র বুঝতে কোনো অসুবিধা আছে এখনো? তাহলে কেন বিশ্বাস করলেন? যারা আল্লাহর উপরে বিশ্বাস না করে চীনের উপরে, আমেরিকার উপরে, ইন্ডিয়ার উপরে বিশ্বাস করে, তারা প্রতারিত হবে। ইবলিস মহা প্রতারক, প্রতারিত হবে। আপনি মনে করছেন তাদেরকে 9-6 বুঝাই দিবেন? না, ওরা আপনাকে 10-12 বুঝাই দিবে। ওরা আপনাকে 10-12 বুঝাই দিবে। এই সভ্যতা নির্মাণ করেছে তারা। কাজেই আমি ইসলামী সংগঠনগুলিকে বলবো, যদি ইসলাম কায়েম করতে চান মোহতারাম, আপনাদের অনেক ইসলামী সাহিত্য আপনারা পড়েন, অনেক জ্ঞান আছে আপনাদের। আপনারা তো হিজবুত তাওহীদকে তাচ্ছিল্য করেন, আপনাদের অনেক আমল করেন, আপনারা দাড়ি টুপি, আপনাদের অনেক আমল আছে। কিন্তু ভাই, মোমেন হতে হবে। কি হতে হবে? মোমেন। আর ইউরোপ আমেরিকার দিকে চায় থাকেন না, আপনারা ক্ষমতায় দিয়ে দেবে, চীনারা ক্ষমতায় দিয়ে দেবে। নো, না, আল্লাহর মোমেন হন, আল্লাহ অঙ্গীকার রক্ষা করবেন। এজন্য অন্য কোন শক্তিশালী রাষ্ট্র ইসলাম কায়েম করতে দিবে না। এই নির্ভরশীলতা যাদের আছে, তারা দিনের শেষে প্রতারিত হবে।